जिनकी आंखों में प्यार দেখেছি প্রথমবার দু চোখে কে তোর তোমার। দাদারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন আশা করি আপনি ভালোই আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। তার কারণ বয়স আমার একেবারে কম হয়নি। গতকাল আমার মাকে জিজ্ঞাসা করলাম, মা আমার ধারাপাত খুললে দেখো তো আমার বয়স কত হয়েছে। মা বললো, ধারাপাত কিরে বাবা? আমি বললাম, কেন, জন্মের পর একটা ধারাপাত করতে হয় না? মা বললো, বাবারে ওটাকে ধারাপাত বলা হয় না, ওটাকে বলা হয় কুষ্টি। আমিও বললাম, বের করো তোমার কুষ্টি, দেখো কত হয়েছে। মা কুষ্টি দেখে বলছে, বাবা তোর ওভার হয়ে গিয়েছে। আমি কত? বল, তোর 85 বছর গত হয়ে আরো 18 মাস 49 দিন ওভার হয়ে গেছে। তবে ভাবুন, আমার চুল প্রকৃতং দন্ত নরিতং লেকিন শাদি নেই হতা হ্যায়। আজ পর্যন্ত আমার একটা শ্রাদ্ধ হলো না, শ্রাদ্ধ না, বিয়ে 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 হলো না। মেয়ে দেখতে অনেক জায়গায় গিয়েছি, যেখানে গিয়েছি সেখানে মেয়ে আগেই আসে আমাকে বলে, ও দাদু কেমন আছে। যেখানে মেয়ে দেখতে যাব সে যদি দাদু বলে ডাকে, সেখানে বিয়ের কথা বলা যায়? হ্যাঁ, কি বলবো দাদা, কত মানুষের মেয়ে মরে যায়। কেউ গলায় দড়ি দেয়, কেউ বিষ খায়, কেউ জলে ডুবে মরে, সেগুলো সহ্য হয়। আমাকে একটা দিলেন, সেটাই নাকি জলে পড়ে যায়। তাই জীবন আর রাখে লাভ নেই। তার কারণ এই সংসারে যার নাই বউ তার নাই ভবে কেউ। আমি হারিয়ে গেলেও আমাকে খোঁজার লোক নেই, আর যদি আজ মরে যাই আমার জন্য কাঁদার লোক নেই। তাই এই জীবন রাখবো না। তাই এই জঙ্গলে এসেছি, জঙ্গলের মধ্যে মঙ্গল করব। যে কোনো একটা গাছে উঠে গাছের সাথে গলায় দড়ি বেঁধে একবার ঝুলে পড়ব। কোনটায় ওঠা যায়? হ্যাঁ, উরি সর্বনাশ, কি সুন্দর একটা কুল গাছ রে, পাকা পাকা কুল। শালা এই কুল গাছেই উঠবো। যদি বাইচান্স খিদে পেয়ে যায়, পেট ভরে পাকা কুল খেয়ে নেব, কোনো টেনশন থাকবে না। তাহলে উঠে পড়ি এই গাছে। কুল গাছে কাটা থাকে নাকি রে? শালা নাকের মাথায় খোঁচা লাগলো। শালা জ্বলে যাচ্ছে রে, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। যাক, নাক জলে জ্বলুক, কিন্তু গাছ উঠে মরে গেলে আর নাক জল থাকবে না। উঠে পড়ি গাছে। হ্যাঁ, উঠলাম। এই দড়ি বাঁধি। এই রে, আবার কি একজন লোক আসছে রে দিকে। যাক, লোকটা চলে যাক। ওই চলে যাওয়ার পরে তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলবো। ততক্ষণ এখানে চুপ করে গাছের ডালে বসে থাকি। হ্যাঁ, তাই তো ওই পাড়ায় গিয়েছিলাম, হঠাৎ এমন পায়খানায় বেগ দিল, কিছু করি আমি তো বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো না। উফ রে, কিছু করি না। এই তো এই জঙ্গলের মধ্যে কোনো লোকজন নেই। এক কাজ করি, নিরিবিলি জায়গা, এখানে বসে পায়খানাটা করে নেই। কিন্তু জল, জল কোথায়? থুতরি না, আর জল খুঁজতে পারি না। আগে পায়খানাটা করি, তারপর দেখবো। এখানেই বসি। ওরে শালা, কি ঝাড়া ঝাইল রে। কায়দা কত। শালা পায়খানা করছে না রেলগাড়ি চালাইছে রে? ফক ফকা ফক ফক ফকা মরি যাচ্ছে।
ঝেড়ি যাচ্ছে, মনে হয় যেন পায়খানা করছে না শঙ্খ বাজাচ্ছে, ফা করছে। ওরে শালা কি কায়দা করে ঝাড়ছে রে, মনে শালা জিলিপির প্যাঁচ মারছে। না শালা তো মনে হয় সারাদিনে উঠবে না রে। এক কাজ করি, ওই এই পাকা কুলটা দিয়ে শালার টাকের উপর মারি। এই রে কি সুন্দর একটা পাকা কুর আমার টাকের উপর পরে পড়বি তো পর, গুইয়ের মধ্যে পড়লো। ছি 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 ছি, কুলটা দেখে আমি লোভ সামলাতে পারছি না, কিন্তু এটা একটু জলও নেই যেটাকে ধুয়ে খাবো। হ্যাঁ, আরে আশেপাশে তার কোনো লোকজন নেই, কেউ তো আর দেখছে না। কাজ করি, এটাকে কাপড়ে মুছে তারপরে খেয়ে ফেলি। হ্যাঁ, শালা করছে কি, শালা করছে কি, করছে কি? আমি তুই 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 কোথায় ছিলিস? এইটাই গাচ্ছে। সর্বনাশ, তুই কি কিছু দেখেছিস? হ্যাঁ, কি কি দেখেছিস? দেখা লাইছি কইয়া দিমু, দেখা লাইছি কইয়া দিমু, তুমি হাগতে বসে কুলি খাইয়াছ, এ কি তুমি কাণ্ড করেছ? দেখা লাইছি কইয়া দিমু, দেখা লাইছি কইয়া দিমু। কি বলছিস তুই? হ্যাঁ, কি উল্টো পাল্টা কথা বলছিস কেন? কি কখন কুল খেয়েছি? কি 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 বলছিস তুই? হ্যাঁ দেখেছি, আমি যা দেখেছি তাই বলছি। ছন্দে ছন্দে মনের আনন্দে থাকতে বসে কুলি খাই। বাবা বাবা, চুপ 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 চুপ, যা দেখেছি দেখেছিস, কাউকে কিছু বলিস না। এই নে বাবা, তোকে আমি 1000 টাকা দিচ্ছি, এটা নিয়ে তুই চুপ করে যা। মাত্র 1000? 1000 টাকা দিতে আমার মুখ বন্ধ করবে? হবে না, আমি যাই, সবাইকে বলে আসি। ওগো গ্রামের মানুষ শুনে যাও, ছন্দে ছন্দে মনের আনন্দে হাগতে বসে কুলি খাই। বাবা 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 বাবা, দোহাই তো ধর্মের, কাউকে বলিস না বাবা। আমি এখানকার জমিদার, লোকে জানলে আমি আর লোক সমাজে মুখ দেখাতে পারবো না। এই নে বাবা, এই নে, তোকে আরো 1000 টাকা দিচ্ছি, এটা নিয়ে তুই তুই চুপ কর। দেখুন, ওই 2, 4, 5, 10 হাজার টাকায় আমার মুখ বন্ধ হবে না। তাহলে কি করতে হবে বল? আমার মুখ যদি বন্ধ করতে হয়, আমার মুখ বন্ধ করতে হলে কি কি লাগবে শুনে যান। হ্যাঁ বল, কি কি লাগবে? একটা দোতলা বাড়ি করে দিতে হবে। বলিস কি রে, দোতলা? হ্যাঁ, এখানে শেষ নয়, আরো আছে। আরো কি লাগবে? জমি চাষ করার জন্য মাঠে 5 বিঘা জমি। বলিস কি রে, 5 বিঘা? এখানে শেষ নয়, আরো আছে। আরো আছে? কি লাগবে আর? ওই চাষ করার জন্য একটা ট্রাক্টর। ট্রাক্টর? তবে হ্যান্ড ট্রাক্টর দিলেও হবে। আর এখানে শেষ নয়, আরো আছে। আবারও? হ্যাঁ, সঙ্গে আর একটা জিনিস। সেটা কি? হিরো হুন্ডা মোটর সাইকেল। বলিস কি রে বাবা, একটা কুল খাওয়ার জন্য এত খরচা? দোহাই তোর বাবা, দোহাই তোর ধর্মে, এত দিতে পারবো না, কিছু কম কর বাবা। পারবেন না? না বাবা, এত দিতে পারবো না, কিছুটা কম কর। ঠিক আছে, পাইবেন না যখন দিতে হবে না, তবে একটা কন্ডিশনে আসতে হবে। কি কন্ডিশন? আপনি তো এখানকার জমিদার। হ্যাঁ, আমি এখানকার জমিদার। এই এলাকার মধ্যে যদি মানুষের মধ্যে ঝগড়া মারামারি অশান্তি হয়, আপনার কাছে সবাই বিচার নিয়ে আসে। হ্যাঁ, তা নিয়ে আসি। আমি যদি আপনার এই এলাকায় কোনো অন্যায় কাজ করি আর আমার নামে যদি কোনো বিচার আসে, আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে। বলিস কি রে, তুই অন্যায় করবি আর আমি তোকে বিচারে জিতিয়ে দেবো? হ্যাঁ, দিতে হবে। না, অন্যায় বিচার আমি কোনদিন করিনি আর করবো না। ঠিক আছে, করতে হবে না, আমি যাই গ্রামে সবাইকে একটু বলে আসি। ছন্দে ছন্দে মনের আনন্দে
আগে দে বসে গুলি খাই রে বাবা। বাবা বাবা দোহাই তো ধর্মের, কাউকে বলিস না বাবা। ঠিক আছে বাবা, তাই হবে। তুই অন্যায় করলে তোকে বিচারে জিতে দেবো। আমার নামটা মনে থাকবে? কি তোর নাম? আমার নাম হচ্ছে হাফ লিটার। হাফ লিটার? হ্যাঁ, আমার বাবার নাম ফুল লিটার, আর আমার মায়ের নাম হচ্ছে 1.5 লিটার। আমরা সবাই মিলে ঝিলে 3 লিটার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। তাহলে চলে যান। বাবা কাউকে বলবি না তো? বললাম তো বলবো না, যান। হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি যাচ্ছি। আল্লাহ জমিদার, তোকে বাগে পেয়েছি, তোকে দিয়ে আমার কাজ উদ্ধার করতে হবে। আজকে গঙ্গা স্নানের মেলা আছে নবদ্বীপ ঘাটে। গঙ্গা স্নানের মেলায় অনেকে গঙ্গা স্নান করতে আসবে। ওইখানে যাকে দেখে পছন্দ হবে তাকেই বউ বলে জড়িয়ে ধরবো, যা থাকে কপালে ছেঁড়া কাঁথা বগলে। আরে মা চঞ্চলা, গঙ্গা স্নানের মেলায় তো এলাম রে মা, কিন্তু গঙ্গা স্নান করতে হলে মা গঙ্গাকে পূজা দিতে হয়। পূজা দেওয়ার জন্য তো কিছুই আনা হয়নি রে মা। সত্যি মা, তুমি না কেমন জানো, গঙ্গা স্নান করতে হলে গঙ্গা পূজা দিতে হয়, এটা তোমার আগে জানা ছিল না? তুমি কি করে ভুলে গেলে? সত্যি বড্ড ভুল হয়ে গেছে রে মা। তুই এক কাজ করবি? কি করবো? ওই দেখ উপরে তো অনেক দোকান আছে, জানা মা, কিছু ফল ফুলেরই কিনে নিয়ে আয়, পুজোটা দি। না, আমি পারবো না। কিপটে পড়ি, কত রাস্তা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছে, আমার পাগুলো ব্যথা বেশ হয়ে গেছে, আমি হাঁটতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে বস, আমি যাই। আমি গিয়ে পুজোর দ্রব্য নিয়ে আসি, কিন্তু সাবধান, তুই যেন আবার একা একা জলে নামিস না, জলে কিন্তু ভীষণ স্রোত, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি আসার পরে তুমি আর আমি একসঙ্গে স্নান করবো। আচ্ছা মা, আমি যাচ্ছি। কত সুন্দর, বাহ! দেখি নদীর পাড়ে পাড়ে ফুল গাছ, ফুল গাছে ফুল ফুটে আছে, আবার ফুলের উপর ভ্রমর করে কি সুন্দর গুনগুন করছে, ভীষণ ভালো লাগছে আমার। আরে গুনি 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 গান গাহিয়া ভ্রমরা যায়, গুনি 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 গান গাহিয়া ভ্রমরা যায়। ভ্রমর যখন ফুলের সঙ্গে করে আনন্দ, যাইয়া থাকি তখন আমার কেমন করে, আমার কেমন করে। ভ্রমর যখন ফুলের সঙ্গে করে আনন্দ, যাইয়া থাকি তখন আমার কেমন করে, আমার কেমন করে। ফুল যদি হইতাম আমি গাছের ডানায়, ফুল যদি হইতাম আমি গাছের ডানায়, তখন নির্ভরে হইয়া বন্ধু, নির্ভরে হইয়া বন্ধু উড়ে পড়তো আমার গায়ে, আমার গায়ে। গুনি 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 গাহিয়া নির্ভরে যায়, গুনি 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 গানি গাহিয়া নির্ভরে যায়। সে গানের গানে ফুলের গানে, গানের গানে ফুলের গানে, ফুলের মধ্যে উছালায় উছালায়, গুনি 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 গানি গাহিয়া নির্ভরে যায়, গুনি 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 গানি গাহিয়া নির্ভরে যায়, গুনি 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 গানি গাহিয়া নির্ভরে যায়। রে শালা দেখতে কি সুন্দর ফাটাফাটি রে, এটা কি আমার ব্যবস্থা করতে হবে রে?
হ্যাঁ আমি কিছু এখানে মানে বলছিলাম তোমার নামটা কি গো? কেন গো? আমার নাম দিয়ে তোমার কাম কি গো? হ্যাঁ, একটু কাম আছে গো, একটু বলো না গো। উহুম, আমি যাকে তাকে নাম বলি না গো। একটু বলো না। हो लाल दुपट्टे वाले तेरा नाम तो बता। वो लाल दुपट्टे वाले तेरा नाम तो बता, वो कल करखे वाले तेरा नाम तो बता। नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। हाय 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 हाय। वो नाम की दीवानी तेरा काम तो बता। वो नाम की दीवानी तेरा काम तो बता। काम तो बता, तेरा काम तो बता, तेरा काम तो बता। हाय 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 हाय। और देखते ही हम कुछ पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई। और देखते ही हम कुछ पसंद आ गई, रहने लगे दिल में तू आंखों पे छा गई। पहले मुलाकात में लड़की नहीं खुलती, और अजनबी की खिड़की खिड़की नहीं खुलती, खिड़की नहीं खुलती, खिड़की नहीं खुलती, खिड़की नहीं खुलती। कल के लिए अपना कोई प्रोग्राम में बता, जो साथ गुजारेंगे इसी शाम में बता। ओ ऊंची सैंडल वाली तेरा नाम तो बता, ओ लाल दुपट्टे वाले तेरा नाम तो बता। नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। हाय 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 हाय। आई যাও এখান থেকে, আমি কোনো নামটা বলবো না। ঠিক আছে, নাম বলতে হবে না, চলো। চলো মানে কোথায় যাবো? মানে বাড়ি। কার বাড়ি? আমার বাড়ি, তোমার বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি। এই আমি তোমার বাড়ি যাবো কেন? তুমি আমার কি হও? তুমি জানো না? না। তুমি আমার বউ, আমি তোমার কেউ। হাই! বউ মানে? আমার এখনো বিয়ে হয়নি। না, হয়েছে, বিয়ে হয়েছে। এই কফি কোথায় আমার বিয়ে হলো? হ্যাঁ হয়েছে, তুমি হয়তো ভুলে গিয়েছো। আমি যখন ছিলাম এইটুকু, তখন তুমি ছিলে নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো বউ, বাড়িতে চলো। না, আমি আর কারো বউ না। তুমি আমি ছেড়ে আমাকে। না, ছাড়বো না। তুমি জানো না আমি তোমার স্বামী, আর তুমি আমার মামি। হাই! স্বামীর কোনদিন মামি হয়? ও, ওটা হয় না, না ভুল হয়ে গিয়েছে। চলো গা, চলো। না আমি যাবো না। না, যেতে হবে, চলো বলছি। ও মা! ও মা! এই কি হলো রে? কি হয়েছে? বাবা দেখো না, আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, বল আমি না কি ওর বউ। এই এই তুই কে রে? আমার মেয়ে হাত ধরছিস কেন? ছাড়। কেন ছাড়বো কেন? আমার বউর হাত আমি ছাড়বো কেন? আমি ছাড়বো না। এই আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। না, হয়েছে। তোমার মেয়ে ছিল যখন এইটুকু, তখন আমার মেয়ে, আমি ছিলাম এইটুকু, নাইটুকু, মানে তখন হয়েছে। এই একদম উল্টো পাল্টা কথা বলবি না। আমার মেয়ে তোর সঙ্গে যাবে না। না, যেতে হবে। এই বউ, চলো তো। এই না, আমার মেয়ে যাবে না। না, যাবে। বললাম তো যাবে না। কি? তোমার মেয়ে যাবে না? না, আমার মেয়ে যাবে না। ঠিক আছে, তোমার মেয়ে যদি না যায় তাহলে তুমিই চলো। কি? আমি যাবো মানে? হ্যাঁ, আমার একা একা হাত পুড়ে ভাত রান্না করে খেতে কষ্ট হয় না? তুমি কি আমার ভাত রান্না করে দেবে? উরি, তোর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। এই মা, এই চল তো। এখানে যে জমিদার আছে না, খুব ভালো লোক। ওই জমিদার বাবুর কাছে গিয়ে ওর নামে নালিশ করে বিচার চাইবো। তারপর দেখবি জমিদার বাবুকে কিরকম মজা দেখায়। হ্যাঁ, যাও দেখি, দেখি জমিদার বাবু আমার কি করে।
শোন, যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে পালাবি না, চল আমাদের সঙ্গে। ঠিক আছে, তুমি যাও, তোমাদের আগে আমি চলে যাব। চল তোমার, চল। হ্যাঁ চলো মা, তাই চলো। ও নিয়ে আমি কোনো টেনশন করি না, ওই রাস্তা আমি ক্লিয়ার করে এসেছি। ওরা গেলে এই রাস্তা দিয়ে, আমি যাব এই রাস্তা দিয়ে, ওদের আগে আমি চলে যাব। ও জমিদার বাবু গো, একবার সারের মতন চাচাতে একবার বাড়ির ভিতরে ঢুকে পড়েছিস, ব্যাপারটা কি? কে তুই? আমাকে চিনতে পারছেন না? আমি সেই হাফ লিটার। হাফ লিটার? কোন হাফ লিটার? ওই যে আমার বাবার নাম ফুল লিটার আর মায়ের নাম 1.5 লিটার, তাদের একমাত্র ছেলে আমি হাফ লিটার। আমি কোনো লিটার ফিটার চিনি না, বেরো বেরো আমার বাড়ি থেকে। ও শালা জমিদার, তুমি তুমি ভেবেছ তোমার বিপদ কেটে গিয়েছে, তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। আমি এক্ষুনি গ্রামে যাচ্ছি, গ্রামে গিয়ে সবাইকে বলবো। কি বলবি? ছন্দে ছন্দে মনের আনন্দে হাগদে বসে কুলি খাই। বাবা বাবা, থাম থাম থাম, চুপ কর বাবা, চুপ কর। এইবার চিনতে পেরেছি। চিনতে পেরেছেন? হ্যাঁ বাবা, চিনেছি। তা হঠাৎ কি মনে করে? কেন, যে বলেছিলাম আমি যদি কোথাও কোনো অন্যায় করি আর আমার নামে যদি বিচার আসে, আমাকে বিচারে জিতে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আজকে একটা অন্যায় করে এসেছি। কি অন্যায় করেছিস? একটা কুমারী মেয়েকে বউ বলে জড়িয়ে ধরেছি। পুলিশ কিরে? হ্যাঁ, এখন সেই মেয়েটার মা এসছে আমার নামে বিচার চাইতে। পুলিশ কিরে? তাহলে এখন উপায়? উপায় আবার কি? আমাকে বিচারে জিতে দিতে হবে। এত বড় অন্যায় করেছিস, তোকে আমি বিচারে জিতে দেবো না? এ আমি পারবো না। পারবেন না? না, আমি পারবো না। ঠিক আছে, আমি তাহলে গ্রামের সবাইকে গিয়ে বলে আসি। এই শোনো গো, তোমরা সবাই শোনো। ছন্দে ছন্দে মনের আনন্দে হাগদে বসে কুলি খাই। বাবা বাবা, চুপ কর বাবা, চুপ কর, কাউকে বলিস না বাবা, কাউকে বলিস না। ঠিক আছে, আমি তোকে বিচারে জিতে দেবো। শোনেন, ওদের সামনে কিন্তু আর আমি এই ছন্দে ছন্দে বলবো না। ওদের সামনে যদি আমার কথা না শোনেন না, তাহলে এইভাবে দেখাবো। হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা, তাই হবে, তাই হবে। জমিদার বাবু বাড়ি আছেন? জমিদার বাবু? হ্যাঁ, কে? ভিতরে আসুন। নমস্কার জমিদার বাবু। হ্যাঁ নমস্কার, কে আপনারা? আমরা অনেক দূর থেকে এখানে এসেছিলাম গঙ্গা স্নানের মেলায়। তারপর? এখানে একটা বদমাশ ছেলে আমার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সে কি? বলে আমার মেয়ে নাকি ওর বউ। জানেন, আমার মেয়ের এখনো বিয়েই দিতে পারিনি। সে কি? আমার এই এলাকায় কার এত বড় সাহস? হ্যাঁ, যে একটা কুমারী মেয়ের হাত ধরে টানাটানি করছে? এটা বিকাশের ছেলে না তো? হ্যাঁ, ওর সাহস একটু বেশি মনে হচ্ছে। না না, আমি তা চিনি না, এখানে একটা বদমাশ ছেলে। আচ্ছা, কে সেই? আমি 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 এই যে আমি সেই ছেলে। হ্যাঁ হ্যাঁ, এই তো সেই বদমাশ ছেলেটা। এই, ওনার মেয়ের হাত ধরেছিস? হ্যাঁ ধরেছি। কেন ধরেছিস? তা আমি ধরবো না তো আপনি ধরবেন? হ্যাঁ, আমার বউর হাত আমি ধরবো না? ওই, উনি বলছে ওনার মেয়ের এখনো বিয়ে হয়নি। না, হয়েছে। আমি যখন ছিলাম এইটুকু তখন ওনার মেয়ে ছিল নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, স্বামী স্ত্রী তো ঝগড়াঝাটি হতেই পারে। হ্যাঁ তা পারে। তাই বলে ওনার মেয়েকে সারা জীবন ওনার কাছে রেখে দেবে আর আমি হাত পুড়িয়ে ভাত রান্না করে খাবো, এটা কি ঠিক? না, তা তো মোটেও ঠিক নয়। ও জমিদার বাবু, আপনি ওর কথা শুনে ঠিক ঠিক করছেন। আমার মেয়ের বিয়ে হলে আমি কি মিথ্যে কথা বলতাম?
কোনো মা পারে তার মেয়ের নামে এইরকম ধরনের মিথ্যে কথা বলতে? হ্যাঁ, কিন্তু কি করবো বলুন? আপনারা যে বলছেন আপনাদের কথায় যেমন যুক্তি আছে, তেমন ওর কথাতেও যুক্তি আছে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কি করে বলবো বলুন? আচ্ছা, আমার মেয়ের যদি বিয়ে হতো, আমার মেয়ের হাতে শাখা থাকতো, তা থাকতো। সিঁথিতে সিঁদুর থাকতো, হ্যাঁ, তাও থাকতো। আপনি দেখুন তো আছে কিনা। দেখি। হ্যাঁ, না, তা তো নেই। এই, উনি তো সত্যি কথা বলেছে। ওনার মেয়ের বিয়ে হলে ওনার মেয়ের হাতে শাখা থাকতো, শীতে সিঁদুর থাকতো। কই, কিছুই তো নেই। আর ওনার মেয়ে যদি হাতের শাখা খুলে ফেলে দেয়, শীতে সিঁদুর মুছে ফেলে দেয়, তাহলে থাকবে কি করে? হ্যাঁ, তাও তো ঠিক। ও জমিদার বাবু, আবার ওর কথা শুনে ঠিক ঠিক বলছেন। এখন কি করব বলুন? আপনার মেয়ের বিয়ের সময় তো আর আমাকে নিমন্ত্রণ করেননি। আমি কি করে জানবো আপনার মেয়ের বিয়ে হয়েছে কি না হয়নি? আচ্ছা, ও যদি আমার মেয়েকে বিয়ে করে থাকে, তাহলে আমার বাড়িতে কি আছে না আছে ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা জানা উচিত। ওকে জিজ্ঞাসা করেন তো, ও বলতে পারে কি না। এই বল, তোর শ্বশুর বাড়িতে কি কি আছে বল। আরে, আমার শ্বশুর বাড়িতে কি আছে না আছে সে তো আমি জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। কেন? আমি কেন বলবো? আমি বললে তো তুমি সব জেনে যাবে। হ্যাঁ, তা ঠিক। উনি বলে তুই সব জেনে যাবি, তাই তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে না, তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে তোকে আগে বলতে হবে। ওদের বলতে হবে। বাবা বাবা, থাম 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 বাবা, থাম। ওদেরই আগে বলতে হবে, ওদেরই আগে বলতে হবে। আপনারই আগে বলুন। এটা আপনার কেমন বিচার? ওর সামনে বললে তো সব জেনে যাবে। আচ্ছা, ঠিক আছে। এই, এক কাজ কর, আমার জন্য যা হাসপাতাল মোড় থেকে এক কাপ চা নিয়ে আয়। কোন দোকান থেকে আনবো? যে দোকান থেকে পারিস। আর না তো ওই গঙ্গার পাড়ে যা, খেয়াঘাটে এখানে লালটির দোকান আছে। আর না তো হাসপাতালে যা, তারপর এই গোপালের দোকান আছে, সেন্টের দোকান আছে, যে কোনো দোকান থেকে চা নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। চইরা গেল পারে, কালের পারে, ও কালের পারে লেটের কবুতর। বেকুম বেকুম বেকু বেকু, বেকুম বেকুম বেকু বেকু। হ্যাঁ, ও চলে গেছে। এবারে বলি, আমি কিন্তু যাইনি। এই যে আমি এই কোনায় লুকিয়ে লুকিয়ে সব শুনছি। আমি এইখান থেকে সব শুনছি, আমি কিন্তু যাইনি। শুনুন, আমার বাড়িতে না একটা বড় ঘর আছে, শোয়ার ঘর, সেটা হচ্ছে টিনের ছাউনি। আর একটা রান্নাঘর আছে, সেটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গরুর ঘর আছে, সেটা হচ্ছে বিচলি মানে খড়ের ছাউনি। আমার দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, আর 20টা মুরগি আছে। এবার ও আসলে ওকে জিজ্ঞাসা করবেন তো, ও বলতে পারে কি না। ঠিক আছে, ও আসুক, ও আসলে জিজ্ঞাসা করবো। পাখি শিয়ানা খাইয়া গেল দানা, উইরা গেল ফরফর রাইয়া। কালের পরে, ও কালের পরে লেটের কবুতর। বেকুম বেকুম বেকু বেকু, বেকুম বেকুম বেকু বেকু। এসেছি। কই, চা কোথায়? চায়ের দোকান খোলা নেই, চায়ের দোকান এখন বন্ধ করে দিয়ে সব যার যার ঘরে খেতে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, চা লাগবে না। বল, তোর শ্বশুরবাড়িতে কি কি আছে? আমার শ্বশুরবাড়িতে কি কি আছে আমি তো সব জানি, আমি জানবো না? আমার শ্বশুরবাড়িতে বড় একটা ঘর আছে, শোয়ার ঘর, সেটা হচ্ছে টিনের ছাউনি। মানে ওই বেডরুম নাকি বাথরুম বলে? ওরে বাথরুম না, ওটা বেডরুম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই। তারপরে একটা রান্নাঘর আছে, হ্যাঁ, ওইটা হচ্ছে টালির ছাউনি। আর একটা গরুর ঘর আছে, সেটা বিচলির ছাউনি মানে খড়ের ছাউনি, বুঝেছেন? দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 20টা মুরগি আছে। এবার মিলে দেখুন হয়েছে কি না হয়েছে। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে।
আপনারাই তো মিথ্যা প্রমাণিত হচ্ছেন। আরে মা, ও কি করে সব জানলো রে মা? ও মা, তুমি এক কাজ করো, ও কি আমার নাম বলতে পারলো? ও আমার নাম বলতে পারবে না, ধরা পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে জমিদার বাবু, ও যদি আমার মেয়েকে বিয়ে করেই থাকে তাহলে আমার মেয়ের কি নাম ও নিশ্চয়ই জানে। হ্যাঁ, তা তো জানা উচিত। ওকে জিজ্ঞাসা করুন তো আমার মেয়ের নাম কি বলতে পারে কিনা। এই বল, তোর বউয়ের নাম কি? আমার বইয়ের নাম কি আমি তো সব জানি, আমি বলবো কেন? ওদের আগে বলতে হবে। এবার আমি আগে বলবো না, এবার তোমাকেই আগে বলতে হবে। হ্যাঁ ঠিক, এবার তোকে আগে বলতে হবে। না, ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। তোকে আগে বলতে হবে। ওদের আগে বলতে হবে। এই বাবা, থাম থাম বাবা, থাম থাম। ওদের আগে বলতে হবে, ওদের আগে বলতে হবে। হ্যাঁ, আপনারাই বলুন। আবার আমি আগে বলবো? এছাড়া আর কোনো উপায় নেই। এই তুই এক কাজ কর, যা আমার জন্য একটা পান নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 तेरा करूं गिन 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 इंतजार अजसन आई बहार। হ্যাঁ, ও চলে গেছে। ও সত্যি গেছে তো, নাকি আবার আশেপাশ থেকে লুকিয়ে শুনছে? দাঁড়ান, আমি একবার একটু ফোন করে দেখি। হ্যালো। ওহো, এখনো ধরেনি। হ্যালো। হ্যালো, তুমি এখন কোথায়? আমি এখন হাসপাতাল বাজার হইয়ে একবারে শ্যামপুর দিয়ে সোজা কৃষ্ণনগর রোড চলে এসেছে। ও, অনেক দূর চলে গেছে, কৃষ্ণনগর রোডে চলে গেছে। আচ্ছা, এবার বলুন। আমি কিন্তু যাইনি, আমি এখান থেকে সব শুনবো। শুনুন, আমার মেয়ে না ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল। এত দুষ্টু ছিল, মানে এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন যে হাত ভাঙে না পা ভাঙে এই নিয়ে সবাই আমরা খুব দুশ্চিন্তায় থাকতাম। মেয়েটা অতিরিক্ত চঞ্চল ছিল তো, তাই ওর নাম লেখা হয়েছিল চঞ্চলা। এবার আসলে জিজ্ঞাসা করবেন তো ও বলতে পারে কি না। ঠিক আছে। হ্যালো। হ্যালো, তুমি এখন কোথায়? আমি রানাঘাট হয়ে চাকদা পার হয়ে কল্যাণীর ব্রিজ পার হয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, যাচ্ছি। একেবারে গুপ্তিপাড়া সমুদ্রঘর, কালনা সমুদ্রঘর হয়ে গৌরাঙ্গ সেতু পার হয়ে যাচ্ছি। এহজি ওহজি এহজি ওহজি মেহমান মাজি ছট্টু পাওয়া পন্টু কাফর। My name is लखन, मेरा नाम है लखन, सजनी का साजन मेरा नाम है लखन। এসে পড়েছি। আচ্ছা বল, তোর বইয়ের নাম কি? আমার বউয়ের নাম তো আমি জানি। আমার বউ না ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল। এত দুষ্টু ছিল, এত লাফালাফি ঝাপাঝাপি করতো, কখন হাত ভাঙে না পা ভাঙে এই নিয়ে সবাই শুধু টাংশন করতো, শুধু টাংশন করতো। ওরে কথাটা টাংশন নয়, কথাটা টেনশন। হইল সাথে ধরিলেন। তো এই অতিরিক্ত চঞ্চল ছিল তো, তাই ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। আপনারাই তো বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছেন। আরে মা, চঞ্চলা কি করে জানলো রে মা? ও মা, আমার মনে হয় ও কোথাও যায়নি, ধারে কাছে কোথাও লুকিয়েছিল। না, আমি গিয়েছি। আমি এখান থেকে কৃষ্ণনগর হয়ে একবার সোজা কল্যাণী দিয়ে কল্যাণী ব্রিজ পার হইয়ে তারপরে দিক দিয়ে গুপ্তিপাড়া কালনা সমুদ্রগর হইয়ে গৌরাঙ্গ সেতু পার হয়ে চলে এসেছে। তুমি চালাকের করে জায়গা পাও না, তাই না? হ্যাঁ, আচ্ছা জমিদার বাবু, আপনি বলুন, ও যদি এখান থেকে কল্যাণী পর্যন্ত যায়, সেখান থেকে এত তাড়াতাড়ি যাওয়া আশা করা সম্ভব? না, তা তো সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়েছিল। হ্যাঁ ঠিক। এই
আমার মনে হয় তুই কোথাও যাসনি, আশেপাশে কোথাও লুকিয়েছিলিস। না আমি গিয়েছি। না তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। তুই যাসনি। আমি গিয়েছি। বাবা বাবা থাম, বাবা থাম থাম থাম, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস, গেলেও যেতে পারিস। ও জমিদার বাবু। হুম হুম ওমা, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, জমিদার বাবু যখন ওকে জোর করে কিছু বলতে যায় তখন ও জমিদার বাবু থেকে পিছনটা ঘুরিয়ে দেয়, আর তখনই ও যা বলে জমিদার বাবু তাই শোনে। এর মধ্যে নিশ্চয়ই কোনো গ্যারাকল আছে। না না, এর মধ্যে কোনো গ্যারাকল নেই, পাম্প কল নেই, সেলু কল নেই, বিটেক্স নেই। আমার পাছায় একটা ফোড়া হয়েছে তাই দেখিয়েছে। চালাকি করে জায়গা পায় না তাই না? ফোড়া হয়েছে? কোথায় ফোড়া? আমি একটু দেখি তো। না না, তুমি দেখবে কেন? না আমি দেখবো। না তুমি দেখবে না। আমি ছাড়বই না, আমি দেখবই দেখবো। দেখি কই, কোথায় পড়ে? দাঁড়া, কোন জায়গায় হাত দিল রে? এই দাঁড়াও দাঁড়াও, ফোড়া দেখাচ্ছি। আচ্ছা জমিদার বাবু, আপনি একটু বিচার বিবেচনা করে বলবেন। আর যে দাদারা দিদিরা আপনারা ইউটিউবে দেখছেন, তারাও একটু কমেন্ট করে জানাবেন। ও যদি আমার বউ না হয়, কোনো মেয়ে মানুষের সাধ্য আছে একটা পরপুরুষের এই জায়গাটায় হাত দেয়? কি দিতে পারে? ও জমিদার বাবু, আপনি বলুন, বউ না হলে এখানে হাত দিতে পারে না? তা তো পারি না। তাহলে নিশ্চয়ই আমার বউ। প্রমাণিত হয়ে গেছে যেটা তোরই বউ। ও জমিদার বাবু, দেখুন আপনার ঝামেলা করবেন না। আমি বুঝতে পেরেছি যত নষ্টের মূল আপনি। স্বামী স্ত্রী গণ্ডগোল হতেই পারে, তার জন্য আপনার মেয়েকে সারা জীবন আপনার কাছে রেখে দেবেন, এটা ঠিক নয়। শুনুন, স্বামী স্ত্রী গণ্ডগোল অন্য কেউ মেটাতে পারে না। তাই চলুন আপনার আমি একটু বাইরে যাই, ওদের গণ্ডগোল ওরাই মিটে নেবে। আর কি করব, চলুন। হ্যাঁ চলুন। খুব তো বলেছিলে আমার বউ হবে না, এখন কি করব, জমিদার বাবু যখন রায় দিয়েছে তার কথা তো আর অমান্য করা যাবে না। আচ্ছা, তোমার তো ওখানে ফোড়া হয়নি, তুমি মিথ্যে কথা বললে কেন? সত্যি করে বলো না, কেসটা কি? শুনবে? হ্যাঁ বলো। তবে শোনো, আমি বিয়ে করতে পারি না বলে আমার মনে খুব দুঃখ ছিল। তাই মনের দুঃখে আমি জঙ্গলে গিয়েছিলাম একটা কুল গাছে গলায় দড়ি দিয়ে মরবার জন্য। তারপর? আর শালা জমিদার সেই সময় গিয়ে ওই কুলতলায় হাঁক দিয়ে বসেছে। হ্যাঁ হ্যাঁ, শালা হেগিয়ে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে একটা কুল দিয়ে জমিদারের টাকে ঢিল মেরেছি। তখন সেই কুলটা টাকে পরে পরিবিত পরে গুয়ের মধ্যে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আর এই জমিদার বাবু লোভ সামলাতে না পেরে ওই কুলটাকে কাপড়ে মুছে খেয়ে ফেলেছে। বলো কি? হ্যাঁ, সেই থেকে জমিদারের সঙ্গে কন্ডিশন করে নিয়েছি যে আমি যদি কোনো অন্যায় কাজ করি আমাকে বিচারে জিতিয়ে দিতে হবে, তা না হলে সবাইকে বলে দেবো। তাহলে যখনই আমার কথা না শুনে তখনই পিছনটা ঘুরিয়ে ভয় দেখিয়ে দিই। সত্যি তোমার মাথায় না দারুণ বুদ্ধি গো। বুদ্ধি দেখেছ কি? এইবার এই জমিদার বাবুর বাড়ি গাড়ি সব আমাদের নামে করতে হবে। কি করে করবে? ফলো করো আমার পিছু পিছু, জমিদারকে করাবো আর একটু হিসু। ও জমিদার বাবু, আমার শাশুড়ি কিনে চলে আসুন। হ্যাঁ বাবা, তোমাদের গন্ডগোল মিটে গেছে? হ্যাঁ মিটে গেছে, মানে মিটে গুলে গুগু হয়ে গিয়েছে। এবার আপনাকে একটা কথা বলবো। কি কথা? মানে কথাটা হচ্ছে, আপনি তো বিধবা। মানে? মানে আপনার স্ত্রী মরে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার স্ত্রী অনেকদিন হয়েছে মারা গেছে। আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা। তো তো বিধবাই হয়ে যাক। এই বিধবাই হয়ে যাক মানে কি হবে? আরে বুঝতে পারছেন না? আপনিও বিধবা, আমার শাশুড়িও বিধবা, তাহলে বিধবাই হয়ে যাক। তার মানে? মানে আপনি আমার শাশুড়িকে বিয়ে করে ফেলুন, তারপর দুজনই সদবা হয়ে যাবে। না না, ছি, কি বলছো তুমি? না, আমি বিয়ে করতে পারবো না।
না বিয়ে করতে হবে, আমি করব না। করতে হবে, করব না। করতে হবে, বলছি তো করব না। করতে হবে বাবা, বাবা করব, করব বাবা, করব, করব, করব। কিন্তু বাবা এখন এই বয়সে যদি আমি বিয়ে করি, আমি তো লোক সমাজে মুখ দেখাতে পারবো না। এই গ্রামে আপনাকে থাকতে হবে না, আর গ্রামের লোকের সামনে মুখ দেখাতে হবে না। তাহলে আমি কোথায় যাব? আপনি আমার শাশুড়িকে নিয়ে বৃন্দাবনে চলে যান, সেখানে গিয়ে ভজন করবেন আর খাবেন। হ্যাঁ, কিন্তু বাবা তাহলে আমার এই বাড়ি গাড়ি জমিদারি এসব কে দেখবে? কেন? আমি তো আছি আপনার ছেলের মতন। আর আমার শাশুড়িকে বিয়ে করলে আপনি হবেন আমার শ্বশুর, আমি হব আপনার জামাই, আমরা দেখব। হ্যাঁ ঠিক আছে বাবা, তবে তাই দেখো। কি গো, তোমার জামাই কি বলছে শুনেছ? হ্যাঁ সবই তো শুনলাম। তাহলে তুমি কি রাজি? রাজি না হয়ে আর উপায় কি? তাহলে চলো আমরা দুজনে মিলে ভজন করি। হ্যাঁ চলো তাই করি। দেখলে তো, এখন এই বাড়ি গাড়ি জমিদারি সব আমাদের হয়ে গেল। এখন তুমি আর আমি, আমরা স্বামী স্ত্রী, দুই ভাই বোন, আমরা খাবো দাবো মজা সে সংসার চালাবো। এতদিন পর হে আমার কপালে খুলেছে, এতদিন পর হে আমার কপালে খুলেছে। ভাবতে ভাবতে ভাবতে, আগে পীড় ভাবতে 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 মাথা চুল উঠে গিয়েছে। এতদিন পর হে আমার কপালে খুলেছে, এতদিন পর হে